How are you? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা আমাদের অষ্টম শ্রেণী নতুন ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 11.4.1 এটা আমাদের বইয়ের সর্বশেষ এক্সপেরিয়েন্স বা লেসন যেটাই বল। তোমরা যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছে you have learned how to use the literary and stylistic features in a play. Also, you know how to decide the type of play and tone of the voice. So, let's write a play in groups. বাংলায় বলা হলো একটি নাটকের লিটারারি এবং স্টাইলিস্টিক ফিচার সম্পর্কে তোমরা শিখেছ কীভাবে নাটকের গড়ন এবং স্বর যেটা টোন নির্ধারণ করতে হয় তাও শিখেছ। সুতরাং চলো দলে একটি নাটক লিখে ফেলি। Follow the instructions to complete the activity. এই কাজটা করার জন্য নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো। প্রথম পয়েন্ট আছে লেটস সিলেক্ট দ্য থিম অফ দ্য প্লে অ্যান্ড ইট ইজ ফ্রেন্ডশিপ। তো আমরা নাটকটির বিষয়বস্তু নির্বাচন করি এবং তা হলো ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। এরপরে দ্বিতীয় পয়েন্ট আছে নাও ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য টাইপ অফ দ্য প্লে। এখন তোমাকে নাটকের ধরন নির্বাচন করতে হবে। ডিসাইড উইল ইট বি আ ট্র্যাজেডি, আ কমেডি অর আ ট্র্যাজিকমেডি। সিদ্ধান্ত নাও নাটকটি ট্র্যাজেডি হবে না কমেডি হবে নাকি ট্র্যাজিকমেডি হবে। এরপর পয়েন্ট আছে হিয়ার ডিসকাস দ্য প্লট অফ দ্য প্লে। এখানে নাটকটির প্লট আলোচনা করে। তারপরে পয়েন্টটা ইটস টাইম টু ডিসাইড অন দ্য ক্যারেক্টার্স। এখন চরিত্র নিয়ে আলোচনা করো। এরপরে পয়েন্টটা আছে নাও থিঙ্ক অ্যাবাউট দ্য সিন। এখন নাটকটির দৃশ্য নিয়ে ভাবো। ইফ ইউ চুজ ওয়ান অর মোর দেন ওয়ান সিন, তুমি একটি অথবা একাধিক দৃশ্য নিয়ে ভাবতে পারো। তারপরে পয়েন্টটা at the stage, write the dialogue. At these stages, write the dialogue. It was a dialogue below written together. Remember to use similes and metaphors to connect with the audience. দর্শকদের সাথে সংযোগ করার জন্য সিমিল এবং মেটাফোর ব্যবহার করতে ভুলবে না। Take help from other groups and the teacher if you need it. প্রয়োজনে অন্য দল অথবা শিক্ষকদের সাহায্য নাও। ডু নেসেসারি ডিস, প্রয়োজনীয় সম্পাদনা করে নাও। এরপরে পয়েন্টটা নাও ডিসকাস দ্য নেচার অফ দ্য সেটিং। এখন সেটিং এর ধরন নিয়ে আলোচনা কর। ওর পয়েন্টটা আছে ডিস্ট্রিবিউট দ্য characters among your group and rehearse as much as possible. চরিত্রগুলো নিজেদের মধ্যে ভাগ করে নাও। যতদূর সম্ভব নাটকটির রিহার্সেল করে নাও। এরপরে পয়েন্টটা নাও ইউ আর রেডি টু স্টেজ ইউর প্লে। এখন তুমি তোমার নাটক মঞ্চস্থ করার জন্য প্রস্তুত। বিশেষ যে বাংলা বলা আছে সেগুলো কিন্তু আমরা সাথে সাথে বলে ফেলছি। তারপরও তোমাদের মনে রাখার জন্য আবারও বাংলাতে আমরা পড়ি। তবে আমরা নাটকটির থিম মূল বিষয় নির্বাচন করি এবং তা হলো ফ্রেন্ডশিপ। এরপরে এখন তোমাকে নাটকের ধরন নির্বাচন করতে হবে। সিদ্ধান্ত নাটকটি কি ট্র্যাজেডি হবে না কমেডি হবে নাকি ট্র্যাজিক কমেডি হবে। এরপরটা এখানে নাটকটির প্লট আলোচনা করবে। এরপর আছে এখন চরিত্র নিয়ে আলোচনা করবে।
এরপর আছে নাটকটির দৃশ্য নিয়ে ভাবো। তুমি একটি অথবা একাধিক দৃশ্য নিয়ে ভাবতে পারো। এ পর্যায়ে ডায়লগগুলো লিখে ফেলো। দর্শকদের সাথে সংযোগ করার জন্য সিমিন ও মেটাফোর ব্যবহার করতে ভুলো না। প্রয়োজনে অন্য দল অথবা শিক্ষকের সাহায্য নাও। প্রয়োজনীয় এডিট বা সম্পাদনা করে নাও। এরপর আছে এখানে সেটিংয়ের বর্ণ নিয়ে আলোচনা করো। তারপর পয়েন্টার চরিত্রগুলো নিজেদের মধ্যে ভাগ করে নাও যতদূর সম্ভব। নাটকটি রিহার্সেল করে নাও। লাস্ট পয়েন্ট, এখন তুমি তোমার নাটক মন্তব্য করার জন্য প্রস্তুত। ফাইনালি রাইট আর শর্ট টেক্সট on the literary and stylistic features you have used in the play and how they help you to express your ideas in a better way. সবশেষে তুমি নাটকে যে লিটারারি এবং স্টাইলিস্টিক ফিচারগুলো ব্যবহার করেছো এবং কীভাবে সেগুলো তোমার ধারণাকে আরও ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করছে তার একটি সংক্ষিপ্ত টেক্সট লেখো। লেটার সাবমিট আ কপি টু দ্য টিচার। পরে তোমার শিক্ষকের কাছে একটি কপি জমা দাও। এই বাংলাটাকে তো আমি সাথে সাথে করে দিয়েছি, তবুও আর একবার বলছি যে এটা সর্বশেষ লেসন বইয়ের সবশেষে তুমি নাটকে যে লিটারারি এবং স্টাইলিস্টিক ফিচারগুলো ব্যবহার করেছে এবং কীভাবে সেগুলো তোমার ধারণাকে আরও ভালোভাবে প্রকাশ করতে সাহায্য করেছে তার উপর একটি সংক্ষিপ্ত টেক্সট লেখো। পরে তোমার শিক্ষকদের কাছে একটি কপি জমা দাও। এই নাটকটা কিন্তু তোমরা লিখবা সর্বশেষ লেসন। এই কারণে আমি নাটকটা লিখছি না, তোমরা কিন্তু নিজেরা লিখবা এবং শিক্ষককে সেটা দেখায় না। ভিউয়ার্স গোপন শব্দগুলো কী কী আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হেল্পলেস অসহায়, ডিটারমিনেশন নিরপেক্ষতা, ডেলিশিয়াস সুস্বাদু, স্পিচলেস নির্বাক, কনভেন্স বুঝিয়ে রাজি করানো, রিফিউজ অস্বীকার করা, জাজমেন্ট টিচার বা রায়, মেসেঞ্জার দূত বা বার্তাবাহক, আনইউজুয়াল অস্বাভাবিক। লাস্ট আছে বেনের নিচে। এর সাথে আজকে লেসনটা শেষ হয়ে গেল। তোমরা আগের লেসনগুলো বারবার দেখবা এবং ভালো করে শিখবা। তোমরা পরীক্ষায় ভালো পড়ো এই কামনা করে এখানে শেষ করছি। See you next.